বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই দেখো আমার সেই মাধবী লতা গাছটা, এই গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে, তেমন পাতা নাই, একদম সে 5তলায় ছাদে গিয়ে মানে 6তলায় ছাদে গিয়ে সেই অল্প কিছু সবুজ পাতা আছে, সেখানেই ফুল ফোটে। শুধু ওইখানে না, প্রত্যেকটা ডালে ডালে অনেক ফুল হয়, কিন্তু দুঃখের বিষয় ফুলগুলো একদম বাইরে। প্রতিবার ভাবি গাছটা কেটে দেবো, কারণ মনে হচ্ছে কষ্ট দেওয়া হয় গাছটাকে, কিন্তু কাটা আর হয় না, কোথায় কি একটু মায়া লাগে। আর ভাবি মানে 5তলার উপরে ঢাকা শহরের মতো জায়গায় যে একটা টবে এত সুন্দর একটা গাছ, এটাই হচ্ছে আসলে ভালো লাগার বিষয়টা। আর আমি তো আসছি সে সকালে পরোটা বানাইতে, কিন্তু সেই আগের মতো আমি আর পরোটা মচমচা করতে পারি না। তার কারণ হচ্ছে চুলার জাল দেখো, এই যে ও আরেকটু উঠবে, সরি, এই যে এর উপরে আর চুলাটা জ্বলে না, তা এই কারণে আমার পরোটা সেই যে মচমচা ভাবটা এখন আর আনতে পারি না। এখন এই চুলা আগে আরেক প্লেটটা নষ্ট হয়েছে, এখন এইটাও গেছে, 2টা চুলা নষ্ট হলো, এখন চুলা কিনবো, তারপরে তোমাকে মচমচা পরোটা খাওয়াবো। আর এই যে এখানে তো বানাই রাখছি, তাহলে এখন আমরা সেই পরোটা দিয়ে চা খাবো আর কি। আর আজকে রান্না হচ্ছে সে পোলাও, একদম মানে খুবই অল্প তেলে। আর এদিকে হচ্ছে সেই মুরগির মাংস, আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি। আজকে তো একটু বাইরে গেছিলাম, সেইখান থেকে আসলাম, এসে কাপড় চোপড় খুললাম আর কি। আর তোমাদের দাদা তো দেখা এই নিয়ে আসছে, কি জানি বলে এটাকে, নিতুর বাবা। দাদা এখন অফিস থেকে আসলো, আর আসার পথে দেখো নিয়ে আসছে আজকে কি, কি আনছো বলো? মোগলাই। বাবা, মোগলাই কথা বলবা, এক ভারী কি বলে, কারণ মোগলাইদের খাবার খাচ্ছ? মোগলাই কথা শুনলেন না, মনে হয় যে মোরগ পোলাও। সর তুমি, কোথায় মোগলাই কোথায় মোরগ পোলাও? হ্যাঁ হ্যাঁ, মুঘল থেকে। আচ্ছা, তো এখন আজকে আমরা এটা খাবো আর কি, বিকালের নাস্তা সাথে চা। থালা বাসন যে কটা হলো সেই কটা ধুয়ে রাখলাম। আর এখানে তোমাদের দাদা ওই যে বললাম না, একটু নিচে গেছে, নিচে গিয়ে সেই কটা সবজি নিয়ে আসলো আর কি। তা কচুলতিটা তো আমার খুব পছন্দ হয়েছে, পেঁপেটাও, কিন্তু বেগুনটা পছন্দ হয় না, বেগুনটা খুব একটা ভালো না আর কি, দেখলাম 2-1টা তো পোকা আছে। তাই তোমাদের দাদা বলে পোকা থাকলে সেটাই তো ভালো, তাই আমি বললাম তাহলে যদি সব ফালাই দিতে হয় তাহলে লাভটা কি, ঠিক না? তা আমি এখন কি করছি, সেই সবজিগুলো ধুয়ে পানি ঝরা দেবো, পরে কালকে তোমার সে ফ্রিজে ঢুকাবো আর কি। এই যে এই ধুচ্ছিলাম আর কি, তো কাজগুলো শেষ করি আর কি। এই দেখো আমাকে সেই সুন্দরী, আমাদের আজকে সবার ঠান্ডা লাগতেছে, আর তার মনে হয় গরম লাগতেছে, হাত পা একদম সে আকাশে টুনি পাখির মতো আকাশে দিয়ে সে ঘুমাচ্ছে। তাই মোবাইলটা ধরলাম, তাই সে এখন কি করছে, চোখটা খুলে আছে। এইভাবে কি ঘুমায়? হ্যাঁ, তোমার কোনো আত্মসম্মান বোধ নাই, কোনো আত্মসম্মান নাই। একটা মেয়ে মানুষ এইভাবে বলে ঘুমায়? ওকে, ও বলছে যে একটু লজ্জা লাগতেছে, চোখ বন্ধ করে আছে, ভাবতেছে কেউ দেখ, মানে আমি তো চোখ বন্ধ করে আছি, কেউ আমারে দেখছে না। থাক, ঘুমাক। আচ্ছা ঘুমাও তুমি, বাই বাই। এখন বাজে প্রায় 11টা, রাত 11টা। আর আমার মেয়ে বলতেছে মা আমি এখন তালের পিঠা খাবো, আর সে না এরকম রাত্রে তার খাবারের ইচ্ছা জাগে, এবং মানে তোরই তো দোষ, দেখছো বটপট করে। এখন তাকে এই তালের পিঠা বানাবো, আর এটা তো সে বরিশাল থেকে আমার মা পাঠাইছে আর কি, আমার বড় ভাই নিয়ে আসছে। দেখো একদম পুরো বড়, তো আমি কি করছি, বটি দিয়ে এরকম এরকম করছি, দাঁড়াও দেখাই। এই এই এখন এইভাবে উঠাইয়া এখন মেয়েকে, চালের গুঁড়াও না, এখন বানাবো তোমার এই দিয়ে, ময়দা দিয়ে আর কি। এখন এটা করে তারপর তালের পিঠা বানাবো। হ্যাঁ অল্প বানাবো, বেশি না। তারপর তো 30-40টা যে না, 5টা বাবা ভাগে যাও, তো মুখে দিলেই তো সেই হয়ে যাবে। যাক, আর আমি কি করছি, এটাতে সে ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিছি, জানি ময়দাতে তো নরম করে দেবে, আর কর্নফ্লাওয়ারে দেখা যাবে একটু মচমচা করবে, তাই এখনো ঠান্ডা, কিন্তু সেই তুলনায় ছ্যাঁত করেনি। ঠিক আছে, ভাজাটা হোক, তারপর দেখাবো খেয়ে কেমন হয়েছে। আর আমাদের দেশে সে পিঠাটা হয় তোমার মানে পিঠা ভালো করার জন্য চুলাকে দিতে আর কি, একটা পিঠা চুলাকে দিলে নাকি পিঠাটা ভালো হয়।
আর আমি না অতটা দেখছি যে হলুদ হলুদ হয় না এর কালারটা। এখন নামে ফেলে। তারপরে গন্ধ বের হয়েছে। তালের একটা গন্ধ হচ্ছে না, তালের গন্ধ অনেক, একটু চওড়া গন্ধ কিন্তু তাল যতই খারাপ হোক কিন্তু গন্ধ থাকবে তার। আমি এই কোটা দিচ্ছি, তোমরা খেয়ে নাও, কোটা খেয়ে তারপরে বলো কেমন হয়েছে।